আজকে আমরা শিখবো ত্রিকোণমিতিতে যে এককগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করি সেটা হচ্ছে ত্রিভুজের বা বলা যেতে পারে একটা সমকোণী ত্রিভুজের কোণের সাপেক্ষে আহ, বাহুর যে অনুপাত সেটাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তা আমরা এখন কোণগুলো কি কি একক দ্বারা পরিমাপ করি সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা সাধারণত দুইটি পদ্ধতিতে এই কোণের পরিমাপ করে থাকি, একটি হলো ষাটমূলক পদ্ধতি আর একটা হচ্ছে রেডিয়ান পদ্ধতি। আমরা প্রথমে জেনে নেই যে ষাটমূলক পদ্ধতিটা কি। ষাটমূলক পদ্ধতিটাকে আমরা ডিগ্রি, যার একক হচ্ছে ডিগ্রি। যেমন আচ্ছা, আমরা প্রথমে জেনে নেই যে এই ডিগ্রির যে ধারণাটা এটা কিভাবে আমরা ব্যবহার করি, বা এই ধারণাটা আসলেই বা কি হবে, বা ধারণাটার উৎপত্তি কি হবে। কোনো এক সময় জ্যোতির্বিদরা মনে করতো যে 360 দিনে হয় 1 বছর। এখন 360 দিনে 1 বছর, এটা কোনো এক সময় তাদের ধারণা ছিল যে পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরে আসতে 360 দিন লাগে, এই জন্য তারা ধরে নিল কি 360 দিনে 1 বছর। এখন এটাকে বেস করে বা এটার উপর ভিত্তি করে কি করা হলো যে একটা বিন্দু এটাকে যদি আমরা এভাবে এদিকে একটা অংশ এবং এটা সমান 4 ভাগে বিভক্ত করা হলো, তাহলে পুরোটা যদি হয়, এই পুরোটা ধরে নেওয়া হয়েছে 360, তাহলে এখানে যখন আমরা সমান 4 ভাগে ভাগ করি তাহলে এক ভাগ হচ্ছে 90 ডিগ্রি। এটাই এইভাবেও কিন্তু বলা যেতে পারে, এই চতুর্ভাগের ধারণাটা আসে। আচ্ছা, তাহলে একটা হলো কত, 90 ডিগ্রি। একটা ভাগ বা চতুর্ভাগ হচ্ছে 90 ডিগ্রি। এখন এটাকে যদি আমরা সমান সমান 90টা অংশে বিভক্ত করি, সমান সমান 90টা, অর্থাৎ সাপোজ এরকম করে আমরা সমান সমান 90টা অংশে বিভক্ত করলাম। তা বিভক্ত করে একটা অংশ পেলাম, এটা হচ্ছে 1 ডিগ্রি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমরা প্রথমে একটা বিন্দু নিলাম, তারপরে এটাকে সমান এভাবে ভাগ করা হলো, ধরে নেওয়া হলো এটা 4 ভাগে বিভক্ত হলো, তাহলে একটা ভাগ হচ্ছে 90 ডিগ্রি। এটাকে আমরা আবার কি করা হলো, আমরা করলাম, মনে করা যাক যে সমান 90টা অংশে বিভক্ত করা হলো। তাহলে এই যে একটি অংশ পাওয়া গেল, এই যে এরকম একটা কোণ, এর চেয়ে হয়তো ছোট হবে, এটা আমরা ধরে নিচ্ছি যে 90 ভাগ করার পর এরকম একটা পাওয়া যায়। তাহলে এটাই হচ্ছে 1 ডিগ্রি। এটা কি হলো, এটা হচ্ছে 1 ডিগ্রি। এই যে ডিগ্রির চিহ্নটা এইভাবে বোঝানো হয়, এটা হচ্ছে 1 ডিগ্রি। এখন এটাকে আরো আমরা 60টি অংশে বিভক্ত করলাম, আর আরো কতটি, 60টি সমান অংশে বিভক্ত করলাম, তা ওটা হলো 1 মিনিট। তাহলে কি হলো, এই অংশটাকে আমরা 90টি অংশে বিভক্ত করলাম, সেখান থেকে পেলাম 1 ডিগ্রি। বা বলা যেতে পারে যে একটা বিন্দু, এখানে আমরা সমান 360টি অংশে বিভক্ত করলাম, এই ধারণাটাও মোটামুটি একই রকম ধারণা। তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো 1 ডিগ্রি। আবার 1 ডিগ্রি যতটুকু অংশ পেলাম, অর্থাৎ এই অংশটা, এটাকে যদি আবার সমান 60টি অংশে বিভক্ত করি তাহলে হচ্ছে 1 মিনিট। আর এই যে 1 মিনিট যে অংশটুকু পেলাম, এটা কিন্তু আমরা আরো 60টি অংশে বিভক্ত করি, তাহলে হয় 1 সেকেন্ড। 1 সেকেন্ড। আর এখানে অবশ্যই বিবেচ্য বিষয় যে এই যে মিনিট এবং সেকেন্ড, এটা কিন্তু আমরা সময়ের যে মিনিট এবং সেকেন্ড হিসেব করি তার সাথে এটা কোনো সাদৃশ্যতা নেই। কোনো একভাবে বাংলা প্রতিশব্দ করতে বা ইয়া করতে এটা মোটামুটি মিলে গেছে। যেহেতু কিভাবে মিলানো হয়েছে, 60 সেকেন্ডে 1 মিনিট হয়, আর যেহেতু এটাও 60 দিয়ে ভাগ করা হয়েছে, এই জন্য এভাবে মিনিট সেকেন্ড বলে দেওয়া হয়েছে। কিন্তু এই মিনিট সেকেন্ড, অর্থাৎ কোণের মিনিট সেকেন্ড আর হলো আমাদের সময়ের মিনিট সেকেন্ড, দুটি কিন্তু এক নয়। যদিও আমাদের শাব্দিক যে বিষয়টা বা উচ্চারণটা বা বানানটা একই। এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এলোমেলো করে ফেলা যাবে না, যে সময়ের মিনিট সেকেন্ড আর হচ্ছে ডিগ্রি বা কোণ পরিমাপের এককের মিনিট সেকেন্ড দুটি বিষয় এক নয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা এটা দাঁড়ালো যে 60 মিনিটে হচ্ছে, 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট। এই যে ডবল টিক দেওয়া হয়েছে বা ডবল টার্ম দেওয়া হয়েছে বা ডবল ড্যাশ,
এটা দ্বারা মিনিট বোঝানো হয়। আচ্ছা, আমরা বিষয়টা একটু ভালোভাবে লিখি। ষাট, আমরা ব্র্যাকেটে দিই সেকেন্ড, সমান সমান হচ্ছে 1 মিনিট। 60 সেকেন্ড সমান সমান কি 1 মিনিট। আবার 60 মিনিট মিনিটে হচ্ছে 1 ডিগ্রি। আর আমরা তো জানি 90 ডিগ্রিতে 1 সমকোণ, এটা আমরা জানি। আর এখানে আমরা দেখলাম যে কিভাবে 90 ডিগ্রিতে 1 সমকোণ। এই যে চতুর্ভাগ, একটা চতুর্ভাগকে আমরা 90 ডিগ্রি ধরি, আর 90 ডিগ্রি আমরা কিভাবে চিহ্নিত করি 1 সমকোণ করে। এখন কথা হচ্ছে এখানে দেখা যাচ্ছে 60 এবং 60 করে ধারণাটা দাঁড় করা হয়েছে। 60 সেকেন্ডে 1 মিনিট আর 60 মিনিটে হচ্ছে 1 ডিগ্রি। এই জন্য এই পদ্ধতিকে ষাটমূলক পদ্ধতি বলা হয়ে থাকে। তাতে আমরা মনে হয় অবশেষে বুঝতে পারলাম যে কিভাবে ডিগ্রি ধারণাটা আনা হলো। ডিগ্রি ধারণাটা আনা হলো, ডিগ্রির ধারণাটা আমরা কিভাবে আনলাম, যে আমরা এটাকে সমান কয়টি 360টি অংশে বিভক্ত করলাম। একটা বিন্দুকে ধরে নেওয়া হচ্ছে যে একটা বিন্দুকে আমরা কি করলাম সমান 360টি অংশে বিভক্ত করলাম। কেন 360টি অংশে? কেন কোনো এক সময় ধারণা ছিল জ্যোতির্বিদদের যে 360 দিনে 1 বছর হয়, ওই জন্য 360টাকে ভিত্তি ধরে এটা 360টি অংশে বিভক্ত করা হলো এবং 1 ভাগের নাম দেওয়া হলো 1 ডিগ্রি। 1 ডিগ্রি যে পরিমাণটুকু সেটাকে আরো 60টি অংশে বিভক্ত করা হলো, নাম দেওয়া হলো 1 মিনিট। তারপর ওই 1 মিনিটকে আরো 60টি অংশে বিভক্ত করা হলো, নাম দেওয়া হলো 1 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি, আর এটা তো আমরা সবসময় ব্যবহার করেই থাকি 90 ডিগ্রিতে 1 সমকোণ। এই হচ্ছে ষাটমূলক পদ্ধতির পরিমাপের একক সমূহ, এবং কি করে এটাকে বিশ্লেষণ করা হয়েছে ডিগ্রি থেকে মিনিট এবং মিনিট থেকে সেকেন্ড, বা সমকোণ থেকে ডিগ্রিতে। এটা হচ্ছে আমাদের সেই আলোচ্য বিষয় ষাটমূলক পদ্ধতি। এখন আমরা শিখব দ্বিতীয় পদ্ধতি, যেটা রেডিয়ান পদ্ধতি বা বৃত্তীয়মূলক পদ্ধতি নামে পরিচিত, রেডিয়ান পদ্ধতি। আর এই পদ্ধতি যে বা রেডিয়ান নিয়ে আলোচনা বা এই পদ্ধতি নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের জেনে নিতে হবে আসলে রেডিয়ানটা কি, বা 1 রেডিয়ান বলতে কি বোঝানো হয় বা আমরা কি বুঝে থাকি। এখন আমরা দেখি 1 রেডিয়ান বলতে আমরা কি বুঝি। এই পদ্ধতির অপর নাম হচ্ছে বৃত্তীয়মূলক পদ্ধতি, অর্থাৎ তাহলে বৃত্তর সাথে সম্পর্কযুক্ত। এই জন্য আমরা একটা কি করলাম, প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম। তারপরে এটা হলো ধরে নিচ্ছি এটা হলো আমাদের অঙ্কিত বৃত্তের কেন্দ্র। এখন আমরা এখানে একটা ব্যাসার্ধ এঁকে নিই, এখানে কি করবো ব্যাসার্ধ। তারপরে কি করব, এই যে বৃত্তচাপ, আমরা তো জানি বৃত্তের চাপ কি। বৃত্তচাপ হচ্ছে এই যে বৃত্তের যে পরিধি বা এই যে বক্ররেখাটা, বৃত্তক্ষেত্রে যে বক্ররেখা দ্বারা আবদ্ধ আছে, এই বক্ররেখাটি বা পরিধির যে কোনো একটা অংশ, এটাই হচ্ছে চাপ। এখন এই চাপের দৈর্ঘ্যটা যদি আমরা বৃত্তের ব্যাসার্ধের সমান করে নেই, এই বৃত্তের ব্যাসার্ধটা যতটুকু পরিমাপ, যত সেন্টিমিটার মিটার যাই হোক না কেন পরিমাপ, সে ঠিক ততটুকু পরিমাপ যদি আমরা এই বৃত্ত চাপ থেকে নিতে পারি বা বৃত্তচাপ নিতে পারি, অর্থাৎ এইটা যতটুকু দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য ঠিক ততটুকু যদি হয় এবং যোগ করি, তাহলে কিন্তু একটা কোণ পাওয়া যায়। তাহলে কি একটা কোণ পাওয়া যায়? সত্যটা কি, এই যে ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই বৃত্তচাপও হবে আর। তাহলে যে কোণটা পাওয়া যাবে, যোগ করার পর যে কোণটা পাওয়া গেল, এই কোণটাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। আর 1 রেডিয়ানকে কি বোঝানো হয়,
ছোট করে একটা সি লিখি, তাহলে এটাই হচ্ছে 1 রেডিয়ান। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান কোণ বলে। তাহলে 1 রেডিয়ানে কি দেখা যায়, ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান তাহলে ওটা কি দাঁড়ালো, ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রের যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান কোণ বলে। এই হচ্ছে 1 রেডিয়ান কোণ, এবং এই কোণের ধরে বা এই 1 রেডিয়ান বা রেডিয়ান কোণ ধরেও আমাদের কোণের পরিমাপ আমরা করতে পারি। এবং সাধারণত যে ত্রিকোণমিতিতে বা উচ্চতর ত্রিকোণমিতিতে এই রেডিয়ান কোণের ধারণাটাই সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে। তাহলে রেডিয়ান কোণের বিষয়টা কি, এই ব্যাসার্ধের যে চাপটা, এই যে চাপটা, এই চাপটা হবে ব্যাসার্ধের সমান, এই চাপটা কার সমান হবে, ব্যাসার্ধের সমান হবে। এই হচ্ছে আমাদের 1 রেডিয়ান কোণের ধারণা। এখন আমাদের যেটা বিষয়টা সেটা হচ্ছে এই চিত্র রাখতে যে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে। এখন আমরা চিত্র রাখতে যা অনেকে কি যে কাজটা করে ফেলে, এই ব্যাসার্ধের চাপ, এই ব্যাসার্ধের যে পরিমাপটা সেটা কম্পাস দিয়ে কেটে নেয়। কি করে, যে এই ব্যাসার্ধের সমান চাপ, আমাদের 1 রেডিয়ান করে ধারণাটা কি, এই চাপের দৈর্ঘ্যটা হবে এই ব্যাসার্ধের সমান। এই ক্ষেত্রে অনেকেই করে ফেলতেছে কি, যে এই কম্পাস দিয়ে ব্যাসার্ধের চাপটা নেয়, নিয়ে এখানে কম্পাসের মাপটা দিয়ে মাপটা নিয়ে কেটে দেয়, তারপরে যোগ করে ফেলে। এটাতে কি সমস্যাটা হচ্ছে, এটাতে এই সমস্যাটা হচ্ছে যে এই দৈর্ঘ্যটা হচ্ছে আর এর সমান বা ব্যাসার্ধের সমান হয়ে যাচ্ছে। এই ব্যাসার্ধের সমান কোনটা হয়ে যাচ্ছে, এই বাহুটা হচ্ছে ব্যাসার্ধের সমান। তার মানে এখানে একটা সমগ্র ত্রিভুজ উৎপন্ন হয়, ধরে এই কোণের মানটা হয় 60 ডিগ্রি। কিন্তু 1 রেডিয়ান কিন্তু 60 ডিগ্রি নয়। 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, এটা আমরা পরবর্তী ক্লাসে প্রমাণ করব, তখন আমরা শিখবো। কিন্তু এই মুহূর্তে আমরা জেনে রাখি যে 1 রেডিয়ান কিন্তু 60 ডিগ্রি নয়, এখানে একটা সমগ্র ত্রিভুজের কনসেপ্ট চলে আসে। যদি আমরা কম্পাস দিয়ে মাপটা নিই, অর্থাৎ ব্যাসার্ধের এই মাপটা যদি কম্পাস দিয়ে আমরা সমান করার চেষ্টা করি, চাপের দৈর্ঘ্যটা যদি কম্পাস দিয়ে নেই, তাহলে কিন্তু এই কোণটা 1 রেডিয়ান কোণ হবে না। এখন এটা একটা সমস্যা, কারণটা কি, যে 1 রেডিয়ান কোণ আঁকতে গেলে ব্যাসার্ধের সহায়তা নেওয়া যাবে না। তাহলে কিসের সহযোগিতা নিতে হবে, আমরা যদি পারফেক্ট 1 রেডিয়ান কোণ আঁকতে চাই, তাহলে এমন একটা কিছু আমাদের বস্তু ব্যবহার করতে হবে, যেটা হলো আমরা এই বৃত্তের উপরে বসাতে পারি। অর্থাৎ মাপটা এনে নিব, মাপটা নিয়ে বৃত্ত যে কার্ভ আছে, এটা তো একটু কার্ভ বা বক্ররেখা, এই বক্ররেখার সাথে যেটা মিলাতে পারবো, ওই ধরনের একটা বস্তু ব্যবহার করতে পারি বা ব্যবহার করতে হবে যদি আমরা পারফেক্ট 1 রেডিয়ান কোণ আঁকতে চাই। এই কম্পাস দিয়ে পারফেক্ট 1 রেডিয়ান কোণ অঙ্কন করা সম্ভব নয়। তার মাপ নিয়ে তারপর যোগ করলে সেই ক্ষেত্রে 1 রেডিয়ান কোণটা পাওয়া যায়। তাহলে এটা কিভাবে করা যেতে পারে, অবশ্যই যেটাকে আমরা এমন বস্তু যেটাকে আমরা ভাঁজ করতে পারি, হতে পারে সেটা সুতা বা যে লোহার কোনো তার, যেটা দিয়ে আমরা এটার উপর বসাতে পারি, মানে খুব সহজলভ্য যে বিষয়গুলো, যেমন আমরা সুতাও ব্যবহার করতে পারি, একটু মোটর সুতাও এখানে আমরা ব্যবহার করতে পারি। এখানে মাপ নিলাম, সুতাটা এখানে বসাবো, তাহলে এটা যোগ করবো, সেক্ষেত্রে 1 রেডিয়ান কোণটা পাওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের রেডিয়ান কোণের ধারণা।
আর আমরা শিখলাম ষাটমূলক পদ্ধতি। তাহলে এই দুটো পদ্ধতি সাধারণত ত্রিকোণমিতিতে ব্যবহার করা হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।